মানুষের একটা নির্দিষ্ট জীবন আছে, জীবনের প্রতি পরতটা উপভোগ করতে চেয়েছি, যে এমন না যে আমি কিছুই টের পাইনি একটা জীবন পার করে দিলাম। এটা তো সন্ন্যাসীদের মতো কথা না, জীবন তো সন্ন্যাসীর যে জীবন আর আমার যে জীবন, আমার তো ঘর আছে, বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে, সবই তো আছে। যে অভিনেতা তো আসলে কেন্দ্রে থাকতে চায় আর কেন্দ্রে পৌঁছেও দেয়, মানে সেই সুযোগ টুযোগ পেলে তো অভিনেতাটা কেন্দ্রে পৌঁছাতে পারে, আকর্ষণের কেন্দ্রে তো পৌঁছাতে পারে। ওখান থেকে সরে থাকা খুব সহজ ব্যাপার না। শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন যদি আমাকে টেলিভিশনে না নিয়ে যেতেন, তাহলে আমি কি কখনো টেলিভিশনে অভিনেতা হতে চাইতাম? আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এক একজন মানুষ তো এক এক রকম হয়। আমার রকমটা হচ্ছে, যদি শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন যদি আমাকে টেলিভিশনে না নিয়ে যেতেন, তাহলে আমি কি কখনো টেলিভিশনে অভিনেতা হতে চাইতাম? না। যদি নাসিরুদ্দিন ইউসুফ আমাকে মঞ্চে টেনে নিয়ে না যেতেন, তাহলে কি আমি মঞ্চে অভিনয় করতে যেতাম? না। তেমনি সিনেমা যদি কাজী জহির আমাকে নিয়ে না যেতেন, আমি কি সিনেমার, তার মানে আমি বলছি যে কিছু হতে চাননি, মানে না, আমার আগ্রহ ছিল না। মানে আপনার বন্ধু মিলনের মতো এটাই হতে হবে আমার, না, কোনো আর্ট ছিল না? না 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 না, একেবারেই না, একেবারেই না। সত্যি তারেক, যদি তাই হতো, মানে তাহলে অভিনেতার কিন্তু, যে অভিনেতা তো আসলে কেন্দ্রে থাকতে চায় আর কেন্দ্রে পৌঁছেও দেয়, মানে সেই সুযোগ টুযোগ পেলে তো অভিনেতাটা কেন্দ্রে পৌঁছাতে পারে, আকর্ষণের কেন্দ্রে তো পৌঁছাতে পারে। ওখান থেকে সরে থাকা খুব সহজ ব্যাপার না। মানে আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। কি হতে চেয়েছিলেন একটু? আমি কখনো কিছু হতে চাইনি। কখনো কিছু হতে চাননি? আমি একটা মানুষের একটা নির্দিষ্ট জীবন আছে, জীবনের প্রতি পরতটা উপভোগ করতে চেয়েছি, যে এমন না যে আমি কিছুই টের পাইনি একটা জীবন পার করে দিলাম। এটা তো সন্ন্যাসীদের মতো কথা না, জীবন তো সন্ন্যাসীর যে জীবন আর আমার যে জীবন, আমার তো ঘর আছে, বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে, সবই তো আছে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এরকম, যে আমি একটা লেখক হওয়ার জন্য লিখি, তাহলে তো আমি মানে বইয়ের জন্য চেষ্টা করতাম সারাক্ষণ। আচ্ছা, আমি লেখাটা তো ঠিকই লিখছি, লেখাটা আমি ঠিকই লিখছি, তাহলে বইয়ের জন্য আমার আর্জ নেই কেন? আমার তো প্রথম বইটা কিভাবে বেরিয়েছে বলেছি, আমার প্রথম কবিতার বই জোর করে বার করেছে কেউ না কেউ, আমি নিজের তাগিদ থেকে কিন্তু বার করি নাই। মানে আপনি একজন মন বাচ্চা মানুষ, আপনি যা খুশি, কোনো উদ্দেশ্য নাই, করে যান, কোনো উদ্দেশ্য নাই। একটা ছবি আঁকতে পারে, যদি একে যদি ভালো লাগে, আই এম ডুইং দ্যাট, হোয়াটস রং ইন ইট। এই কারণে কোনো একক প্রদর্শনী আপনি করলেন না বাংলাদেশে? ও, সেটার কথা আলাদা। সেটার কথা আলাদা হচ্ছে কি, যে আমার কাছে মনে হয় কিন্তু দিনটা খুব ছোট, কারণ আমি অনেকগুলো কাজ করি, অনেকগুলো কাজ হয়তো একসাথে করি না, কিন্তু করি তো। ছবি আঁকা, মঞ্চের অভিনয়, এগুলো কিন্তু ফুল টাইম কাজ, এগুলো অনেক কিছু করে হয় না। তো সুতরাং এগুলো থেকে আমি দূরে গেছি। রিজল্ট হচ্ছে এই টেলিভিশন অভিনয়টা পূর্ণাঙ্গ কাজ না। এটা যদি আমার পেশা হতো তাহলে পূর্ণাঙ্গ, যে আমি প্রত্যেকদিন এটার করছি, কিন্তু মাঝে মাঝে অভিনয় করি, এটার জন্য তো আসলে সময় পেলে হয়। কিন্তু ছবি আঁকাটা তো অন্য কিছু করে ছবি আঁকা হবে না, অন্য কিছু করে তো মঞ্চ হবে না। তো বলতে চাচ্ছি এইটা, যে কিন্তু সব যে কয়েকটা মাধ্যমে আপনি হেঁটেছেন, সফল হয়েছেন এবং দারুণভাবে গ্রহণ করেছেন, মুগ্ধকর, প্রচুর ভক্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আছে। গ্রহণ করার, আমি যদি দাবি করি যে গ্রহণ করার যোগ্যতা আমার আছে, তাহলে সেটা ভুল হবে। এক হচ্ছে ভাগ্য, আর দুই হলো মানুষের চেষ্টা, মানে আন্তরিক চেষ্টা, ভালোবেসে করা। ভাইয়া, সিনেমা কম করাটা কি এই সময়টাতে ফিল্ম পলিটিক্সের শিকার, এই টাইপের কিছু, নাকি আপনাদের ভালো লাগেনি এই জন্যই না করা? যেমন আমি একটা উদাহরণ বলি, আমাকে একটা ছবির কথা বলা হলো, ছবিটার নাম শুনে আমার মনে হলো, কেন এরকম নাম কেন? ছবিটা যিনি বানাবেন, আমার অভিব্যক্তিদেরকে বললেন যে আমি নিয়মিত ছবি করি, আমি এতগুলো ছবির সফল ডিরেক্টর,
আমি জানি যে কোন ছবিটা মানুষ দেখবে, কোন ছবিটা মানুষ দেখবে না। মানে ছবিটা তো আপনার ধরনের দর্শকের জন্য বানানো হয় না, সিনেমার দর্শক আছে আলাদা, সুতরাং ছবির নামটা এই। তো আপনি যদি অভিনয় করতে চান, আপনার পছন্দ মতো করতে পারেন, তাহলে আমরা আর এলাম না আপনাকে প্রস্তাব দিতে, আপনার পছন্দ মতো আপনি করবেন। আর যদি আমারটা আপনি করেন, আমার মতো 10 জন এসে আপনাকে অ্যাপ্রোচ করবে যে আপনি আমাদেরটা করেন। আমি দেখলাম খুব ক্লিয়ার কথা বললেন উনি, একদম ক্লিয়ার কথা বললেন যে উনি এই ধরনের ছবি করেন, এই ধরনের ছবি করতে যদি আমি সম্মত হই, তাহলে ওনার মতো আরো বহুজন এসে আমাকে প্রস্তাব করবে, আমি ছবি করতে পারবো। আর নর্মাল বাণিজ্যিক ফর্মুলা আর কি। হ্যাঁ, আর আমি যদি আমার পছন্দ মতো করতে চাই আমি করতে পারি, মানে কিন্তু সেটার হচ্ছে কি তখন তারা ডিসাইড করবেন তারা আসবেন কিনা আমার কাছে। এখন আমি তো পরিষ্কার একটা জিনিস বুঝে গেলাম যে আমার জন্য বিষয়টা আসলে খুব উপযুক্ত না। কারণ আরও একটা পরিষ্কার করে বলি যে আমি যখন টেলিভিশন করি তখন তো একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক আমাকে টেলিভিশনে দেখেন। সিনেমার ধারা তো সেই সঙ্গে বদলাতে হবে, কারণ একই দর্শক যদি সিনেমা দেখতে যান, তাহলে সিনেমার মতো অভিনয় যদি আমি ওখানে করি, তাহলে কি ওই দর্শক শ্রেণী পছন্দ করবে আমাকে? তো একটা সংকট আছে তো ওখানে। মানে কখনো তো আমি যে কাজগুলো করছি, মানে সেই কাজের ধারাগুলো তো সিনেমার ধারা। অবশ্যই, কিন্তু আপনার আগের প্রশ্নে একটা গভীর সংকট আছে। ধরেন একজন মফস্বল একটা ছেলে, বা এই অনুষ্ঠানে অনেকেই দেখেন, অনেক তরুণ দেখেন। এখন আফজাল হোসেন বললেন যে আমি কিছু হতে চাইনি, কিন্তু আমি আফজাল হোসেন হয়ে গেছে। মানে এটা আমার কাছেও একটা অবাক। ধরেন মানে তাহলে একটা ছেলে তো আচ্ছা কিছু হতে না চাইলেও আফজাল হোসেন তো হওয়া যায় না। না, আমাকে অনুসরণ করতে বলছি না, বা এটা রাইট আমি সেটাও বলছি না। পৃথিবীতে তো নানান ধরনের মানুষ আছে। এমন মানুষও তো রয়েছে যে হতে চাওয়াটা গুরুত্বপূর্ণ বিবেচনা করে, তা নাহলে কিছুই হবে না, হতে পারা যাবে না। হতে মানে মনের ভেতরে আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এখন আমি যদি বলি যে আমার চেষ্টাটা ছিল মানে একটা ভালো কাজ করার, আমি যদি বলি যে আমি খুব ভালো অভিনেতা হতে চাইনি, কিন্তু একটা চেষ্টা করে ভালো কিছু করতে চেয়েছি, মানে আমার মানে বোধ অনুযায়ী আমি একটা ভালো অভিনয় করতে চেয়েছি, এটা তো ভুল হলো না। যদি আমি ভালো অভিনেতা হতে চাই না যদি বলি, মানে অভিনয় তো করছি, ভালো লাগা থেকেই তো করছি, ভালোবেসেই তো করছি। তো ভালোবেসে করা মানে তো হচ্ছে কি আমার যে পুরো চেষ্টাটা নিজের কাছে সৎ থাকা, ভালো কিছু করার, তো সেটা থাকুক। মানে আমি বলছি যে একেবারেই সব মানুষ যে তাই বলবে যে কিছু হতে চায় না, আমি সেটা না। আমি বলছি যে আমি সময়কে উপভোগ করেছি, আমার সময়কে আমি উপভোগ করেছি, আমার কাজগুলোকে উপভোগ করেছি, ভালোবেসে করেছি, সেটাই যথেষ্ট। ভালোবেসে করা। কবিতার লাইন আমার খুব মনে পড়ে গেল। কবিতায় পড়েছি যে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার কিছুই হতে চাইনি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমরা শেষ পর্যায়ে আমি মামুনকে প্রশ্ন, ওই যে আপনারা তো সব, আপনি তো বেসিক্যালি সব সেক্টরেই আপনার একটা অবদান আছে, কিছু না হতে চেয়েও আপনি সব কিছু হয়ে গেছেন। তো ইমেজটাও তো আপনি খুব স্ট্রংলি এটা হ্যান্ডেল করছেন, মানে আপনার এখনও আপনার স্টার ইমেজটা নিয়েই আপনি আছেন। আপনার বেডরুমে কি হচ্ছে, আপনার ঘরে কি হচ্ছে, আপনার পরিবারে কি হচ্ছে, আমরা কিছু জানি না, এটা পাবলিক কেউ জানে না। কিন্তু বেসিক্যালি আমাদের এখন যে সময়টা চলছে, আমাদের ছবি যে ক্রাইসিস টাইমটা, আমাদের আর্টিস্টরা কী দিয়ে ভাত খাচ্ছে এটাও সবাই জেনে যাচ্ছে, কার সাথে কি ঝগড়া হচ্ছে এটাও জেনে যাচ্ছে। আপনাদের সময়কার তারকা ইমেজটা রক্ষা করার যে আপনারা যে কীভাবে রক্ষা করতেন, আর এখন যেটা হচ্ছে এটা আপনি কীভাবে সমন্বয় মানে দেখছেন বিষয়টা? আচ্ছা, একটা বিষয় আবার আমি কানেক্ট করি, মানে এটা সত্য কথা যে কিছু হতে চাইনি, কিন্তু শব্দটা ওইভাবে বললে যে কিছু হতে চাইনি হয়ে গেলাম, বিষয়টা সেটা না। আমি মাঝখানে যে কথাটা বলেছি সেটা হলো যেটাই করেছি সেটা মন দিয়ে নিজের সামর্থ্যের যেটা সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। এই চেষ্টাটা তো মানুষের থাকতে হয়, চেষ্টা মানুষের থাকতে হয়। আর আশা তো দুরকম হয়। আশা এক প্রকার হচ্ছে কি আমি এইটা হব, এটা একটা আশা, আর এটা হচ্ছে আমার এই কাজটি এই সমাদরটা পাবে, এটা তো আশা। আমি বলছি কি যে সাধারণত দেখি যে আশা হচ্ছে পৌঁছানো, আর আমি যে আশাটা ধারণ করি সেই আশাটা হচ্ছে
যে কাজটি করছি সেটা যেন আমার ভালোবাসায় সমাদরটা পায়। আনন্দময় জার্নি, আপনি জার্নিটাকে ভালোবাসেন। এক্স্যাক্টলি এই